আমার নাম হুম। তোমার নাম আমার নাম আমার নাম তানিয়া বৃষ্টি। তুমি আমাকে বৃষ্টি বলে ডাকতে পারো। হাসিখুশি মুখ, প্রাণবন্ত অভিনয় আর মায়াবী হাসিতে যিনি জয় করেছেন ছোট পর্দার হাজারো দর্শকের মন, তিনি তানিয়া বৃষ্টি। কিন্তু হঠাৎ করেই এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনে নেমে আসে এক অন্ধকার ছায়া। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতা আর ব্রেন টিউমার নিয়ে চলছে নানা গুঞ্জন। কি হয়েছিল তানিয়ার, কেন তাকে জরুরি ভিত্তিতে নিতে হয়েছিল হাসপাতালের অপারেশন থিয়েটারে? আজ আমরা জানবো তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপারেশন এবং তার বর্তমান শারীরিক অবস্থার খুঁটিনাটি। তানিয়া বৃষ্টি বাংলাদেশের নাট্য জগতের বর্তমান সময়ের অন্যতম এক ব্যস্ত মুখ। 2012 সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে সবিজে পা রাখেন তিনি। এরপরে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। 2013 সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটলেও তানিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মূলত ছোট পর্দায়। গত কয়েক বছরে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে তিনি ঘরোয়া দর্শকের কাছে প্রিয় নাম হয়ে উঠেছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, শুটিং সেটে নিয়মিত ব্যস্ত সময় পার করছিলেন তিনি। কিন্তু মাঝে মধ্যেই অসহ্য মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। শুরুতেই সাধারণ সমস্যা মনে করলেও পরবর্তীতে চেক আপের পর চিকিৎসকরা দুঃসংবাদটি জানান, তানিয়া বৃষ্টির মাথায় একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন, কারণ এটি ফেলে রাখা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য তানিয়া বৃষ্টিকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। গত কয়েকদিন আগে সেখানে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দীর্ঘ সময়ের এই জটিল অপারেশনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছিল গভীর উৎকণ্ঠা। তবে আশার কথা হলো অপারেশনটি সফল হয়েছে। তানিয়া বৃষ্টি বর্তমানে বিপদমুক্ত। অপারেশন পরবর্তী সময়ে তানিয়া এখন বিশ্রামে আছেন। খুব দ্রুতই তিনি কাজে ফিরবেন। তবে ডাক্তারদের করা নির্দেশ অনুযায়ী তাকে এখন বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। আমরা দোয়া করি আমাদের প্রিয় তানিয়া বৃষ্টি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার ফিরে আসুক প্রিয় শুটিং সেটে, আবারও মাতিয়ে তুলুক আমাদের টেলিভিশনের স্ক্রিন। তানিয়ার সুস্থতা কামনায় আপনারাও কমেন্টে দোয়া করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।